চিংড়ি মাছ ঠ্যাতলানো এক সাইডে রয়েছে আর মুসুর ডালটা। নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলুন আজকে আপনাদের একটা মজাদার রেসিপি শেয়ার করে দিচ্ছি। আজকে মুসুর ডাল দিয়ে চিংড়ি মাছের একটা বড়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। চলুন মুসুরি ডালটাকে ধুয়ে নিই। এই দেখুন চিংড়ি মাছ আর এই দেখুন মুসুর ডাল। চলুন এগুলোকে ভালো করে সিলে বেটে নিই। এই মুসুর ডালগুলোকে আমি বেটে নেব। এই দেখুন আমার বাটা হয়ে গেছে, এটা আমি তুলে নেব। আপনারা এভাবে করে বেটে নেবেন। এই দেখুন চিংড়ি মাছ, এগুলো আমি সিলে থেঁতলে নেব হালকা করে। এই দেখুন আমি কিরকম হালকা করে চিংড়ি মাছগুলোকে থেঁতলে নিয়েছি। চলুন বড়া বানানোর জন্য কিছু আনাজ আমি কেটে নিই। লঙ্কা, রসুন আর পেঁয়াজ, এগুলোকে ভালো করে আমি কেটে নেব। আমার লঙ্কাগুলো কাটা হয়ে গেছে, আমি রসুনটাকে ছুরি ছুরি করে কেটে নেব। দেখুন রসুন কাটা হয়ে গেছে। চলুন পেঁয়াজটা কেটে নিই। এই দেখুন ঝুড়ি ঝুড়ি করে পেঁয়াজটা কেটে নেবেন। আমার চিংড়ি মাছ ঠ্যাতলানো এক সাইডে রয়েছে আর মুসুর ডালটা এক সাইডে বেটে রেখে দিয়েছি। এর মধ্যে আমি একে একে রসুন কুচি দিয়ে দেব, কেটে রাখা লঙ্কা কুচিও দিয়ে দেব, পেঁয়াজগুলোও দিয়ে দেবো এর মধ্যে। হলুদ গুঁড়ো, লবণ পরিমাণ মতো, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো, বাড়িতে তৈরি করে রাখা আমারই নিজের হাতে গরম মশলার গুঁড়ো, এটাও একটু দিয়ে দেব। 2 থেকে 3 চামচ বেসন, আমি সামান্য একটু সর্ষের তেল দেবো এর মধ্যে। এটাকে ভালোভাবে মাখিয়ে নিই। এই দেখুন মাখিয়েছি আমি মাখাটা। এই মাখাতে কিন্তু আমি একটু পরিমাণ জল দিইনি, আপনারাও কিন্তু এতে জল দেবেন না, জল দিলে নরম হয়ে যায়। আপনারা আমার মতো এরকম শক্ত শক্ত করে মাখিয়ে নিন, এতে ভাজাটা ভালো হবে। এই দেখুন আমার মাখিয়েছি কত সুন্দর। চলুন প্রথমে উনুনটাকে ধরিয়ে নিই। উনুনটা আমার ধরে গেছে, আমি এবার কড়াইটা চাপিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি তেল দিয়ে দেব। এর মধ্যে বড়াগুলো আমি দিয়ে দেবো একে একে করে। এই দেখুন আমি দিয়ে দিয়েছি, এবার এগুলো ভালো করে উলট পালট করে ভেজে নেব। এই দেখুন বড়াগুলো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। চিংড়ি মাছের বড়া দেখতে কতই না সুন্দর, ততটাই লোভনীয়, দারুণ লাগে। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন।